আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি হ্যামস্টার কম্বার্টে কিন্তু উইথড্র অপশনটা চালু হয়ে গেছে এবং এখান থেকে কিভাবে উইথড্র করবেন এ টু জেড সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে থাকবে। এবং অনেকেই অন চেনে ব্লকক্রমে উইথড্রটা করে ফেলছেন, তো কিভাবে আপনারা এটা ঠিক করবেন বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা থাকছে। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। যদি কোনো কিছু ভুল করেন তাহলে হ্যামস্টার থেকে কিন্তু পেমেন্ট পেতে আপনার অসুবিধা হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো কিছু মিস দিবেন না। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে মোর অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন, দেন এখানে আবারও সেম মোর অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এটা ক্লিক করে এখানে হলো আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনারা হলো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ প্রত্যেকটা প্রজেক্টের আপডেট কিন্তু আমাদের ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, যার কারণে প্রত্যেকটা আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ দিয়ে থাকি। সো অবশ্যই কোনো একটা প্রজেক্টে কাজ করতে হলে স্টেপ বাই স্টেপ আপডেটগুলো ফলো করতে হবে। সো সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমি হ্যামস্টার কম্বার্টের বর্তমানে নতুন যা আপডেট আসতেছে সব কিছুই কিন্তু আমি এখানে আমার চ্যানেলে শেয়ার করে দিচ্ছি। আর আপনারা দেখতে পারবেন এখানে মেজর হতে শুরু করে যতগুলো ভালো প্রজেক্টের যে কম্বো এবং কোডগুলো আছে সবগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। সো অবশ্যই এগুলো দেখে এখান থেকে হলো প্রতিদিনের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে এখানে পিন মেসেজে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি ভালো প্রজেক্ট যেগুলো আছে সবগুলোই কিন্তু দিয়ে রাখছি। এখানে প্রথমত ডক্সের মতো যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে ক্যাটস এবং গডস এই দুইটা প্রজেক্ট কিন্তু বেস্ট। আর সাথে হলো ডগ এক্স, এই তিনটা প্রজেক্ট কিন্তু ডক্সের মতো সেম, কিন্তু এখানে হলো এই তিনটা ডক্সের পরে ভালো প্রজেক্ট হতে যাচ্ছে। এবং আপনারা যদি আমার আবারও সেম পিন মেসেজে আবারও ক্লিক করেন এখানে, তাহলে এখানে দেখতে পারবেন সমস্ত টপ মাইনিং যেগুলো আছে সবগুলো কিন্তু আমি এখানে লিঙ্ক আকারে শেয়ার করে রাখছি, যাতে আপনাদের খুঁজে পেতে অসুবিধা না হয়। সো অবশ্যই যার যেটাতে কাজ করার মতো অ্যাবিলিটি আছে সে সেই কাজে জয়েন করে নেবেন। তো আজকে টপিক যেহেতু হ্যামস্টার কম্ব্যাট, তো আমরা সর্বপ্রথম হ্যামস্টার প্রবেশ করে যাব। হ্যামস্টার প্রবেশ করার সাথে এরকম একটা এন্টারপ্রাইজ আপনার সামনে চলে আসবে। সকাল হতে অনেকেই প্যানিক হচ্ছিলেন যে এখানে প্রবেশ করা যাচ্ছে না, কিন্তু এখন বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রবেশ করা যাচ্ছে। তো ডেলি লগ ইনের ফলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ডেলি কিন্তু আপনার এখানে চেকিং ডেলি রেওয়ার্ডগুলো দিতেছে। আপনারা এগুলো অবশ্যই প্রতিদিন কালেক্ট করবেন এবং এগুলো যারা এই স্ক্রিনগুলো কালেক্ট করতেছেন এটা কিন্তু ভবিষ্যতে এনএফটি হিসেবেও ব্যবহার হতে পারে। সো অবশ্যই কিন্তু এগুলো ডেলি চেকিং করে রেওয়ার্ডগুলো কালেক্ট করবেন। এখানে দেখতে পারবেন আপনি 2 নম্বরে যদি ক্লিক করেন এখানেও সেম হলো, আপনি আরেকটা মানে সেকেন্ড উইক এবং ডে বাই ডে এগুলো সবগুলোই আছে। আপনারা এগুলো ক্লেম করে নেবেন। ক্লেম করে নেওয়ার পরে আপনাদের লোডিং হবে, দেন এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে এটা এখানে শো করবে। এবং সবাই প্রতিদিন কিন্তু অবশ্যই ডেলি চিপার, ডেলি রেওয়ার্ড, ডেলি কম্বো এবং মিনি অবশ্যই কমপ্লিট করবেন। এবং চাবি কার কয়টা আছে এটা কমেন্ট বক্সে আপনারা বলবেন, কারণ চাবির উপর ডিপেন্ড করেও কিন্তু এখানে ইয়ারড্রপটা আসতে চলছে। এবং আপনারা যদি এখানে লেভেলটা দেখেন, লেভেল কিন্তু অবশ্যই সবাইকে আমি প্রথম থেকে বলে রাখছি যে আপনারা যারা আছেন সবাই পার আওয়ারের সাথে লেভেলটাও ইনক্রিজ করার চেষ্টা করেন, কারণ লেভেলের মাধ্যমেও কিন্তু একটা ভালো প্রফিট দেওয়ার চান্স আছে, যেটা আমরা কিছুদিনের ভিতরে কিন্তু বুঝতে পারবেন যখন আপডেটটা আসবে। তো আপনারা এগুলো কমপ্লিট করার শেষে এখানে দেখতে পারবেন প্লে কাউন্ট। আপনারা চাইলে গেমগুলো খেলেও আপনাদের মানে যে কয়েন চাবিটা আছে এটা হলো কালেক্ট করে নেবেন। দেন এখানে ইয়ারড্রপ, আজকে যেহেতু টপিক কীভাবে উইথড্র করবেন, তো আপনারা সিম্পলি এখানে হলো ইয়ারড্রপে ক্লিক করে দিবেন। ইয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন উইথড্র অপশন আছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন, হয়তো অটোমেটিক উইথড্রতে চলে আসতে পারে। এবং এখানে অপশন দেখতে পারবেন বাইন্যান্স এক্সচেঞ্জ, ওকেএক্স এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ এবং ওয়ালেট টেলিগ্রাম, তারপর হলো ইবিআই এক্সচেঞ্জ এবং অন চেন ইয়ারড্রপ মানে হলো আপনারা যারা টন কিপার উইথড্র নেবেন তাদের জন্য অন চেন হলো এই ইয়ারড্রপটা লাগবে। আর যারা এক্সচেঞ্জ যারা উইথড্রটা দেবেন, আর আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই ডক্সে যেমন আমরা বাইন্যান্স অথবা বাইবিটে উইথড্রটা নিয়েছিলাম, তেমন হ্যামস্টার কম্বার্টেও আমরা হলো বাইন্যান্স এক্সচেঞ্জার অথবা বাইবিট এক্সচেঞ্জারে উইথড্রটা নিব। আমরা কেউ কিন্তু অন চেনে উইথড্রটা নিব না। ডক্সে যেমন আপনারা খেয়াল করে দেখবেন, ডক্সে যারা অন চেনে উইথড্র নিয়েছেন তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। এবং অনেকেই হলো উইথড্র করার পরে যথেষ্ট ফি না থাকার কারণে টন কিপার থেকে আপনারা সরাসরি এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারেননি। আর যখন আপনারা অন চেনে পেমেন্টটা পেয়েছেন তখন কিন্তু দেখা গেছে ডক্সের প্রাইস কিন্তু একদম নিচে নেমে গেছে। তো সবাই অবশ্যই কিন্তু
বাইন্যান্স অথবা বাইবিট এক্সচেঞ্জারে উইথড্রটা করবেন। এখন কিভাবে উইথড্র করবেন সেটা দেখিয়ে দিই। প্রথমত আপনারা প্রথমে আবারও বলে দিচ্ছি, অন চেনে কিন্তু উইথড্রটা দিবেন না। তো আপনারা সিম্পলি বাইন্যান্স এক্সচেঞ্জার যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে। দেন এখানে দেখতে পারবেন ইয়েস আই হ্যাভ ইট, এটা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো খুঁজতেছে এখানে। তো আপনারা সিম্পলি বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে যাবেন। তো বাইন্যান্স চলে আসার পরে সিম্পলি এখানে নিচে দেখতে পারবেন ওয়ালেট অপশন আছে, আপনারা সিম্পলি এখানে ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে দেখতে পারবেন আপনার ডিপোজিট নামে অপশন আছে, সিম্পলি এই ডিপোজিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে চার্জ বাটনে আপনারা HMSTR মানে হ্যামস্টার টোকেনের যে টোকেনটার নাম আছে সেটা চার্জ দিবেন। হ্যামস্টার চার্জ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পারবেন আপনার টন কয়েন যেটা আছে, টন কয়েনটা আপনার এখানে সাসপেন্ড লেখা থাকতে পারে অথবা হলো আপনার এখানে এটা ঠিক থাকতে পারে। তো যাদের ঠিক থাকবে তাদের সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। বা সাসপেন্ড থাকলে কিন্তু ক্লিক করা যাবে না, কিন্তু সাসপেন্ড এটা দেখানোর কারণ হলো বর্তমানে টন কয়েনেরটা আপডেট চলতেছে, যার কারণে টন কয়েনের এটা সাসপেন্ড দেখাচ্ছে। তো অবশ্যই যারা ডক্সের সময় কাজ করছিলেন তারাও জানেন যে ডক্সে কাজ করার সময়ও কিন্তু আমরা টন কয়েনকে সাসপেন্ড দেখছিলাম। কারণ হলো টন কয়েনের মাধ্যমে ডক্সটা যেহেতু ডিপোজিট হয়েছিল, তার কারণে হলো মানে টন কয়েনে কিছু আপডেট মানে ট্রানজ্যাকশন সব কিছু নিয়ে একটা আপডেট চলছিল, যেটার কারণে টন কয়েনটা সাসপেন্ড রেখে তাদের কাজটা করছিল। তো সেম হ্যামস্টারে যেহেতু আমরা ডিপোজিটটা করবো, সেম হ্যামস্টারের জন্য টন কয়েনের যে ট্রানজ্যাকশনটা হবে সেই ট্রানজ্যাকশনের জন্য আপনার এখানে যে টন কয়েনটা আছে সেটা হলো সাসপেন্ড দেখাবে। তো সিম্পলি এখন দেখতে পারবেন এখন বর্তমানে সাসপেন্ডটা উঠে গিয়ে কংগ্রেসের এটা লেখা আছে। তো এটা কোনো বিষয় না, আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড্রেসটা এবং মেমোটা কপি করে নেবেন। তো এখান থেকে অ্যাড্রেস এবং মেমো কপি করে নেওয়ার সাথে সাথে আপনারা হ্যামস্টার কনভার্টে চলে আসবেন। হ্যামস্টার কনভার্টে চলে আসার পরে সিম্পলি এখানে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসে প্রথমে মেমো যেহেতু আমার এখানে কপি করা আছে মেমোটা বসিয়ে দিলাম। দেন হ্যামস্টার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব। বসানোর পরে সেভ অ্যান্ড চোজ যে অপশনটা আছে নিচে দেখতে পাচ্ছেন, এই অপশানটা সিলেক্ট করে দিবেন। এই অপশানটা সিলেক্ট করার পরে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে এটা একটু লোডিং হবে। আচ্ছা, আপনারা এটা এভাবে করে নেবেন। হয়তো এখন সার্ভারের সমস্যার কারণে এটা হলো ওকে হচ্ছে না। ওকে হওয়ার পরে আপনারা সিম্পলি এখানে দেখতে পারবেন যে এই এই জায়গায় সবুজ অপশন উঠে আসবে, মানে এটা ওকে হয়ে যাবে। টিক চিহ্ন, সবুজ টিক চিহ্ন এখানে উঠে আসবে। তো এভাবে করে আপনারা বাইন্যান্সটা এখানে অ্যাড করবেন। আর যারা বাইবিট এক্সচেঞ্জারে করবেন তারা সিম্পলি আপনারা বাইবিট অপশনে ক্লিক করে দিবেন। বাইবিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ইয়েস আই হ্যাভ ইট, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে বাইবিট এক্সচেঞ্জারের ইউআইডি আছে ইউআইডিটা এখানে বসিয়ে দিবেন। এখন অনেকেই বলতে পারেন ভাই বাইবিট এক্সচেঞ্জারের ইউআইডি কোনটা, তো আপনারা সিম্পলি বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবেন। আমি দেখিয়েছি কীভাবে কী করবেন। তো আপনারা বাইবিট এক্সচেঞ্জারে চলে আসার পরে সিম্পলি এখানে যে ম্যান আইকনটা থাকবে আপনারা সিম্পলি এখানে ম্যান আইকনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারবেন ইউআইডি। সিম্পলি এই ইউআইডিটাই বলছে যে আপনার এখানে হ্যামস্টার কনভার্টে দেওয়ার জন্য। তো আপনারা সিম্পলি হলো এই ইউআইডিটা কপি করে এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে দেন আপনার খুঁজবে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এখানেই পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এখানে ডিপোজিট অপশানটা খুঁজে ডিপোজিট নাও ক্লিক করবেন, অথবা আপনারা এখানে সিম্পলি হলো ব্যাক দিয়ে এই ওয়ালেট অপশানে চলে যাবেন। ওয়ালেট অপশানে চলে যাওয়ার পরে আপনারা সিম্পলি এখানে ডিপোজিট পেয়ে যাবেন। সিম্পলি এখানে হলো ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন তিনটা অপশান থাকবে। তো আপনারা সিম্পলি এখানে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশানটা থাকবে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে চার্জ করবেন হ্যামস্টার HMSTR, হ্যামস্টারের যেই টোকেনটার নাম আছে ওইটা এখানে চার্জ করে দিবেন। এটা চার্জ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের সেই হ্যামস্টার টোকেনটা চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে টনটা সিলেক্ট করবেন। টনটা সিলেক্ট করার পরে এটা ওকে করবেন। ওকে করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের যে অ্যাড্রেসটা আছে এটা এখানে শো করতেছে। তো আপনারা এটা এখান থেকে কপি করে নেবেন। দেন এখানে যে ট্যাগ মেমোটাও এখান থেকে যারা বাইবিটে হলো উইথড্রটা দিবেন তারা বাইবিট থেকে অ্যাড্রেসটা কপি করবেন। আর যারা বাইন্যান্স থেকে উইথড্র দিবেন তারা আমি সেম যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে বাইন্যান্স থেকে উইথড্রটা করবে, মানে অ্যাড্রেস এবং মেমোটা নিয়ে উইথড্রটা দিবেন। যেহেতু
হ্যামস্টার কম্বাটের এখনও আপডেট চলতেছে, তার কারণে হতে পারে বাইন্যান্সের এই অফ চেন ডিপোজিটটা এখনও পর্যন্ত চালু হয়নি। সো একটু অপেক্ষা করবেন, আর দুই একদিনের ভিতর হয়তো এটা চালু হয়ে যেতে পারে। অবশ্য এখনও চালু আছে, তবে কারো হচ্ছে না। তো এটা দুই একদিনের ভিতর ঠিক হয়ে যাবে। তো 21 তারিখ পর্যন্ত আমাদের অফ চেনে ডিপোজিট করার সময় আছে। আপনারা যদি বাইন্যান্স এক্সচেঞ্জার হ্যাবিট এটা এখানে যদি দেখতে পারেন, আমাদের 21 সেপ্টেম্বর 8 UTC মানে 12টা পর্যন্ত আপনার এখানে সময় আছে যে উইথড্র, মানে 21 সেপ্টেম্বর 12টা পর্যন্ত আপনার এখানে সময় আছে যে আপনি উইথড্র করতে পারবেন। তো অবশ্যই যারা যারা পারবেন আজকে করে ফেলবেন। আর যদি আজকের ভিতর হয়তো আলহামদুলিল্লাহ, না হলে 21 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন আপনি উইথড্রটা করতে পারেন। তো এটা কোনো বিষয় না। দেন এখানে অনেকে এবার বলবেন যে ভাই আমি তো অনচেন ইয়ারড্রপে ভুলক্রমে অ্যাড করে ফেলছি, এখন এটা কিভাবে ঠিক করব? তো এটা ঠিক করার জন্য আপনারা সিম্পলি হলো এইখানে নিচে দেখতে পারবেন রিসেট উইথড্রল অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে বলবে রিসেট অ্যান্ড চোজ অ্যানাদার অপশন, এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটা দেখতে পারবেন আপনাদের যাদের অনচেন ইয়ারড্রপের মধ্যে কানেক্ট হয়ে গেছিলো তাদের কানেক্টটা কিন্তু অটোমেটিক উঠে যাবে। এবং এখানে দেখতে পারবেন বাইন্যান্স এক্সচেঞ্জার এগুলোতে এখন কিন্তু বর্তমানে আপনি মানে আপনার অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন। আগে কিন্তু আমাদের যখন আমরা অনচেন ইয়ারড্রপে ভুলক্রমে যে কানেক্টটা করে ফেলছিলাম তার কারণে কিন্তু আমরা এইসব অপশানে প্রবেশ করতে পারিনি। কিন্তু আজকে রাতের ভিতর আরেকটি আপডেটের মধ্যে তারা রিসেট করার অপশান নিয়ে আসছে, এবং রিসেট করার সাথে সাথেই কিন্তু এরকম অপশান চলে আসছে। মানে রিসেট করার সাথে সাথে আপনার অনচেনে যেই উইথড্রটা ছিল ওটা কিন্তু ডিসলাইন হয়ে গেছে, মানে তাদের উইথড্রটা তার মানে ক্যান্সেল করে দিয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জার যেটা আছে সিম্পলি এখানে ক্লিক করে এবং বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে এখানে আমি যেভাবে শিখিয়ে দিলাম বাইন্যান্স অথবা বাইবিটে উইথড্রটা করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। যারা যারা বুঝেননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা কমেন্ট বক্স পেয়ে যাবেন। ওইখানে কমেন্ট করে সরাসরি আপনার যে মন্তব্য মানে আপনার সমস্যাটা আপনি ওইখানে শেয়ার করবেন। আমি অবশ্যই আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই একটি করে লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের পরে আমি পরবর্তী ভিডিওটি সুন্দরভাবে তৈরি করার একটা সাহস পাই। সো অবশ্যই সবাই একটি করে লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।